ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দুই একটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে আপনার এই যে নারিকেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিয়াম গ্রিন জাতের নারিকেল, ভিয়েতনামি সিয়াম গ্রিন হাইব্রিড জাতের নারিকেল। এখন বিষয় হচ্ছে এই নারিকেলগুলো সাধারণত যারা নার্সারি থেকে বিক্রি করে থাকে তারা কিন্তু সাধারণত দেখা যায় কি গোড়ায় মাটি থাকে এবং প্যাকেট অবস্থায় বিক্রি করে থাকে। কিন্তু আমাদের এই চারাগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু গোড়ায় মাটিও নেই, প্যাকেট অবস্থাও নেই। তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে আপনাদের চারাগুলো মারা যাবে কিনা বা চারাগুলো কোনো সমস্যা হবে কিনা। তো এর জন্যই মূলত এই ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন নারিকেলগুলো কিন্তু একটু গোল শেপের, ভিয়েতনামি যে নারিকেল এগুলো কিন্তু মূলত একটু গোল শেপের হয়ে থাকে, একটু হালকা লম্বা হয়ে থাকে এবং মুখ কিন্তু কাটা, দেখতেই পাচ্ছেন মুখ এরকম কাটা অবস্থায় থাকবে। ভিয়েতনামি নারিকেল যখন আমরা চারার জন্য তৈরি করি তখন হচ্ছে ওগুলো মুখ কেটে দিতে হয়। এই কারণেই দিতে হয় কারণ ওগুলো গজ বের হতে সমস্যা হয়, যাতে কোনো বাধা প্রাপ্তি না হয়, এর জন্যই হচ্ছে মূলত আমরা মুখটা কেটে দিই। তো তো বিভিন্ন নার্সারির লোকেরা দেখা যায় যে তারা হচ্ছে নারিকেলের গোড়াটা এমনভাবে হচ্ছে প্যাকিং অবস্থায় রাখে, আপনি ওটা মুখ কাটা কিনে প্রথমত দেখতে পারবেন না, দ্বিতীয়ত হচ্ছে নারিকেলটা দেখতে কীরকমের সেটাও দেখতে পারবেন না। আর একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে আপনার প্যাকেট অবস্থায় একটা চারা যদি আপনি এক বছরও একটা জায়গায় রাখেন, দেখা যাবে কি ওই চারাটা গ্রোথ ভালো থাকবে না এবং বড় হবে না। আপনার ধরে না, যে চারা হচ্ছে 6 মাস বয়স এবং না প্যাকেট অবস্থায় যে চারাটা হচ্ছে 1 বছর বয়স, ওইটা দুইটা পাশাপাশি রাখলে দেখা যাবে কি 6 মাস বয়স যেটা ডাইরেক্ট মাটিতে রাখা, মাটিতে রোপণ করা, ওই চারাটা দেখা যাবে কি ওইটার গ্রোথ অনেক ভালো। তো আপনারা যারাই চারা ক্রয় করে থাকেন নারিকেল চারার ক্ষেত্রে, আপনারা হচ্ছে প্যাকেটের কোনো দরকার নেই, নারিকেল চারার ক্ষেত্রে প্যাকেটের কোনো দরকার নেই। কারণ ওইটা হচ্ছে আপনারা সরাসরি মাটি থেকে উঠিয়ে আপনাকে দিলে ওটা আপনার 15 দিন 20 দিনও যদি ওরকম উপরে কোনো ছাওয়া একটা জায়গা, ঠান্ডা জায়গায় রাখা হয়, আপনার ওই চারা কিচ্ছু হবে না, নারিকেল চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। তো এই হচ্ছে বিষয়, এইটা নিয়ে আসলে ভিডিও বানানোর কিছুই ছিল না, কিন্তু অনেকেই হচ্ছে আপনারা এই প্রশ্নটা করে থাকেন। তো আপনাদের যদি কারো এরকম ভিয়েতনামের চারার দরকার পড়ে আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দরকার পড়লে বাগান ভিজিট করবেন, পছন্দ মতো চারা নেবেন। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলে ঢুকে সবগুলো ভিডিও দেখে, আমাদের বাগানের ভিডিওগুলো দেখে তারপরে হচ্ছে বিবেচনা করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, তারপরে হচ্ছে পছন্দ মতো চারা নেবেন।